বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। ভারতে শীতের শুষ্ক আবহাওয়ায় বায়ু দূষণের মৌসুম ফিরে আসছে। রাজধানী দিল্লি সহ উত্তরাঞ্চলের আরও কয়েকটি নগরীতে গত 2 সপ্তাহে দ্রুতই বায়ুর গুণগত মানের অবনতি হয়েছে। করোনা ভাইরাসের লড়াইয়ে ভারতের জন্য এই বায়ু দূষণ এক দুঃসংবাদ, কারণ বিশ্বজুড়ে বেশ কয়েকটি গবেষণাতে বায়ু দূষণের সঙ্গে কোভিড-19 সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় যোগসূত্র পাওয়া গেছে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। মহামারীর শুরুর দিকে বেশ কয়েক মাস লকডাউনে থেকে ভারতে বায়ু দূষণ কমে জেগে উঠেছিল নির্মল পরিচ্ছন্ন বাতাস, কিন্তু সম্প্রতি আবারও বেড়ে গেছে দূষণ। দিল্লিতে PM 2.5-এর মাত্রা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতি ঘনমিটারে গড়ে দাঁড়িয়েছে 180 থেকে 300 মাইক্রোগ্রামে। এই মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত সহনীয় মাত্রার চেয়ে 12 গুণ বেশি। দূষণের কারণে কোভিড-19-এর ভয়াবহতা কতটা বাড়তে পারে তা নিয়ে ভারতে এখনো কোনো গবেষণা বা পরীক্ষা হয়নি। তবে চিকিৎসক এবং মহামারী বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে বলে আসছেন, বিষাক্ত বায়ু ভারতে করোনা ভাইরাসের লড়াইয়ে কেবল বিঘ্নই ঘটাবে। ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনা ভাইরাস সংক্রমণের দেশ। আক্রান্ত হয়েছে প্রায় 76 লাখ মানুষ। মৃত্যুর দিক থেকেও দেশটি তৃতীয় সর্বোচ্চ অবস্থানে আছে। মারা গেছে 1,14,000-এর বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণের মাত্রা বাড়লে এই সংখ্যা কেবলই আরও বাড়বে। তাই বিপর্যয় এড়াতে গেলে কমাতে হবে বায়ু দূষণ। মহামারীর ফলে ক্ষতিগ্রস্ত শহরগুলোর অন্যতম হচ্ছে দিল্লি। ফলে এই শহরটি করোনা ভাইরাসের সবচেয়ে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি শীতের সময়টিতে বিশেষ বাতাস বেশি দূষিত থাকে, কেননা এ সময় যানবাহন ও শিল্প কারখানা দূষণের পাশাপাশি কৃষকদের ফসলের উচ্ছিষ্ট পোড়ানো, বিভিন্ন উৎসবে আতশবাজি পোড়ানোর কারণে দূষণ বাড়ে। তাছাড়া শীতে বায়ুর নিম্নগতি, দুর্বল সূর্যালোক, অনাবৃষ্টির মতো কারণেও বায়ুমণ্ডলের নিম্ন স্তরে দূষকের ঘনত্ব বেড়ে যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বায়ু দূষণ ডায়াবেটিক্স, হাইপারটেনশন, অ্যাজমা এবং হৃদরোগীদের অবস্থার অবনতি ঘটায়। সুস্বাস্থ্যের অধিকারী মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও বায়ু দূষণের কারণে দুর্বল হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় মানুষের ফুসফুস, আর ফুসফুসের কোনো রকম ক্ষতি কোভিড-19-এর মারাত্মক ঝুঁকির আশঙ্কাও বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্ত নানা কারণে বায়ু দূষণের প্রভাবে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝুঁকি আছে। তাই এই বিপর্যয় এড়াতে দূষণ কমানো ছাড়া পথ নেই। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।